নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। কি মারাত্মক যে গরম পড়েছে, এখন শুধু বারে বারে মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। তো তারই প্রস্তুতি চলছে। আজকে একটু বানাবো বেলের শরবত, বিকেলবেলায় খাবো, তাই জন্য এখনই প্রস্তুতিটা নিয়ে রাখছি। এই গরমে আর বিকেলের দিকে একটুও চা খেতে ইচ্ছা করে না, সেই সময় শুধু মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে বা শরবত হলে বা আম পোড়ার শরবত হলে শুধুই মনে হয় এই রকম খাবার খাই। তাই আজকে বানাবো বেলের শরবত। তো এখনই জলেতে ভিজিয়ে রাখছি। বিকেলবেলা এই পাল্পটা বের করতে খুব সহজ হয়ে যায়, কারণ ভিজে বেশ ফুলে যাবে আর খুব সহজে এই পাল্পটাকে বের করে নেওয়া যায়। এই অবস্থায় ফ্রিজে রেখে দিলে বিকেলে কিন্তু এই বেলটা বেশ ঠান্ডা হয়ে যাবে, আর এতে করে বরফ দেওয়ারও প্রয়োজন পড়বে না। আর যে মারাত্মক ক্ষতিটা হয় বরফ দিলে, কারণ একেই আমাদের ঠান্ডা লেগে যাতা অবস্থা, তো সেটা আর বাড়াবাড়িটা হবে না। তো ওই জন্য বেলটাকে শুধু ফ্রিজে রেখে দিয়ে আর যে সমস্ত সবজিগুলো এখন রান্না করব সেগুলোকে বার করে নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একটা ফুলকপি আলুর তরকারি। তবে এই গরমে ফুলকপিটা একটুও ভালো লাগে না, কিন্তু কর্তামশাই এনেছে তো ফেলে তো দেওয়া যাবে না। আর এই ফুলকপিটা একটু অন্য জায়গাকার বললো, তাই জন্য বেশ অন্যরকম। তো খুব একটা দেখলাম পোকাও নেই, তার উপর খুব যে একটা মারাত্মক গন্ধ হয় তো সেটাও দেখলাম নেই। তাই নিজের মনকে বুঝিয়ে এবার এই ফুলকপিটা খাওয়া যাবে। তবে নেক্সট বার আর খাবো না, কারণ এই গরমে ফুলকপিটা ঠিক মানায় না। যাই হোক, এই গরমের জন্য উপযুক্ত এই যে সবজি হচ্ছে পটল, এটা তোমার বেশ ভালো লাগে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি যেটা আমার ভীষণ প্রিয়। ফুলকপিটা বেশ ভালো করে কিন্তু ভাপিয়ে নিচ্ছি। আর ফুলকপির রঙটা দেখলাম চেঞ্জ হয়ে গেছে, জলটাও একদম হলুদ হয়ে গেছে। কারণটা ঠিক আমি বুঝতে পারলাম না, এটা যেহেতু এই সময়ের ফুলকপি না এটার জন্য না অন্য কোনো কারণ। তো যাই হোক, অত তো কারণের দিকে মাথা ঘামিয়ে লাভ নেই, যা হচ্ছে হোক। এখন আমি এই যে পটলগুলোতে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তবে এই রেসিপিটার নাম যদি জানতে চান, আমি তো বলবো পটলের ঝাল, কারণ এর থেকে ভালো নাম আমি আর কিছু খুঁজে পাইনি। তবে এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। বেশ খানিকটা তেল দিয়েছি, এবার পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে এই পটলটার গায়ে একটুখানি ডিজাইন করে দিয়েছি, এতে করে পটলটা না বেশ দেখতে সুন্দর লাগে। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা, টমেটো, বেশ খানিকটা ধনেপাতা। পটলের এক পিঠটা হয়ে গেছে, তাই অপর পিঠটাও বেশ ভালো করে এবার উল্টে দিচ্ছি। তবে খুব সাবধানতার সাথে উল্টাতে হবে, কারণ এটা ডিজাইন করা আছে তো খুব সহজেই নরম হয়ে যায়, নাহলে ভেঙে যেতে পারে। তো হ্যাঁ, যে মশলাটা বানাচ্ছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, একটুখানি পোস্ত। তো এর মধ্যে একটু টক দইও দেওয়া যেতে পারে, তবে আমি দিচ্ছি না যেহেতু কর্তামশাইয়ের খাওয়া বারণ। দিয়ে দিচ্ছি 4টে কাজু বাদাম, তার সাথে একটুখানি পনির, মানে 2 টুকরো পনির। যেহেতু এটার মধ্যে পেঁয়াজ পড়বে না, রসুন বা আদা কিছুই পড়বে না, তো গ্রেভিটা যাতে একটুখানি মুখে পড়ে, মানে একটা গ্রেভি ভাব হয়, তার জন্য কিন্তু আমি পনিরের ব্যবহারটা করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দিলে বেশ কিন্তু দুর্দান্ত মনে হয়। এবার ওই পটল ভাজা তেলেতে পেস্টটাকে দিয়ে দিলাম, বেশ খানিকটা একটু কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য জিরে গুঁড়ো। গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, নাহলে অনেক ঝাল হয়ে যাবে। আর সামান্য একটুখানি চিনিও দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে টক দই অবশ্যই দিতে পারেন, এটা কিন্তু আরও সুন্দর টেস্ট হবে। তো যাই হোক, মশলা কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে পটলগুলোকে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর অবশ্যই দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটার দিকে আর তাকিয়ে লাভ নেই। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো, আর একদম মাখা মাখা করব না, জাস্ট হালকা একটুখানি ঝোল ভাব থাকবে, সেরকমভাবে নামিয়ে নেব। আমি যখন রান্নাবান্না শুরু করেছিলাম তখন সকাল 6টা, কর্তামশাই কাজে বেরিয়ে গেছে আর আমিও রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর তখনই দেখছি এত পরিমাণ রোদের তেজ, মানে কি বলবো, আর ভীষণ গরম, মারাত্মক গরম এই কদিন পড়েছে। আর এরম গরমে আমার সব থেকে প্রিয় বা উত্তম খাবার হলো পান্তা ভাত। তো কালকের একটুখানি ভাত ছিল, তো সেই ভাতটায় জল ঢেলে দিয়েছি। আর সকালের জলখাবারে আমরা খাচ্ছি পান্তা ভাত, তার সাথে এই পেঁয়াজি আর আলু ভাতে। তবে আলু ভাতেটা হয়েছে কর্তামশাইয়ের জন্য, যেহেতু তাকে ভাত আলু ভাতের জলখাবারে দিয়েছি, তো সেই আলু ভাতেটা একটুখানি ঠেকে গেছিলো, তো সেটাও আমরা নিয়ে নেব। আর এই গরমে এর থেকে ভালো খাবার আর হয় না। তবে
এই খাবারটা খেলে আবার মারাত্মক ঘুম পায়। তবে কাজ যেহেতু অনেক রয়েছে তাই অতটাও ঘুম পাবে না, কারণ এখন তো অনেক কাজ রয়েছে। কিছুটাই কাজ হয়েছে, এখনও অনেক কাজ বাকি, রান্না বান্না বাকি, তাই অতটা চাপ নেই। যাই হোক, সকালের জলখাবারটা খেয়ে নেব। নিয়ে নিয়েছি পান্তা ভাত, আলু ভাতে আর পেঁয়াজি। ছোট্ট বাবাটার জন্য আমার এই যে ভিডিওগুলো যেন রান্নাঘরে সীমিত হয়ে গেছে, কারণ অনেক কাজ করি কিন্তু সেগুলো আর কিছুই শেয়ার করা হয় না, কারণ আমার ঘর দুয়ার ভীষণ পরিমাণে অগোছালো হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস এদিক থেকে ওদিক। তো সেই জন্য আর না আলাদা করে কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। আমার যেন মনে হচ্ছে আমার ভিডিওগুলো যেন রান্নাঘরের মধ্যে সীমিত থেকে যাচ্ছে, এর বাইরেও কিছু দেখানো থাকে, তবে ছোট্ট বাবাটার কারণে সেরকম কিচ্ছু আমি তুলে ধরতে পারছি না। কারণ একটা ছোট্ট বাচ্চা যদি ঘরে থাকে প্রত্যেকটা জিনিস অগোছালো করে, আর সমস্ত জিনিস ওপর হাতে তলায় কী বা আপনাদের সুন্দর করে সাজিয়ে দেখাবো, তো ওই জন্য আর সমস্ত যেন মনে হচ্ছে রান্নাঘরের মধ্যেই ব্লগগুলো সীমিত হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু তো আর করার নেই। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাজু বাদাম। আদাটা দিইনি, কারণ আলাদা করে আদাটা বাটা আছে, তাই এর মধ্যে আর মিক্স করিনি। এবার এর মধ্যে আর একটু নারকেলও দিয়েছে, আসলে নারকেলটা ছিল তাই ভাবলাম কি করব একটু এর মধ্যেই দিয়ে দিই, যাতে করে একটু নতুনত্ব একটা ব্যাপার আসে। তো ফুলকপি আলুর তরকারিটা একটু অন্যরকমভাবে করছি। তো এই মশলাটার উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আর এই মশলাটাতে দেখলাম একদম ফুলকপি আলু তরকারিটা একদম অপূর্ব একটা স্বাদ হয়েছে, একটু আলাদা রকমের। আমার মনে হয় নারকেলটা দেওয়ার কারণে, কিন্তু বেশ ভালো হয়েছিল। যাই হোক, এবার মশলার সঙ্গে ফুলকপি আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে এখন সিদ্ধ হতে দেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এই রেসিপিটা হয়ে গেলে আজকের মতন দুপুরে রান্নাবান্না আমাদের কমপ্লিট। ছোট্ট বাবাটাকে খাওয়ানোর পরেই আমাদের দুপুরে খাবার দাবারটা বাড়তে এসেছি। আর ছোট বাটিতে যে রেসিপিটা দেখলেন সেটা হচ্ছে কড়াই মাশরুম ধাবা স্টাইল, যেটা অপূর্ব হয়েছিল। শর্ট ভিডিওতে আশা করছি আপনারা দেখেছেন, অপূর্ব হয়েছিল, অপূর্ব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। যাই হোক, এখানে এবার দুপুরে খাবার দাবার বেড়ে নিচ্ছি। এই যে মাশরুমের তরকারিটা নিয়েছি, সামান্য ফুলকপি আলুর তরকারি, আর এই যে পটলের ঝালটা। এই এতগুলো রান্নার মধ্যেই পটলের ঝালটা যে আমার এতটাই প্রিয় কি বলবো। এইভাবে যদি আপনি একবার বানিয়ে দেখেন না, আমি কথা দিচ্ছি পটলের ঝালের আপনি প্রেমে পড়ে যাবেন। অপূর্ব স্বাদ হয়, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখন হচ্ছে সন্ধ্যের সময়, আর আজকে একটুখানি বেরোনোরও আছে, কারণ সামনেই আমাদের বিবাহবার্ষিক আছে। তো সেই উপলক্ষে একটুখানি কেনাকাটা করতে যাব। তবে সেটা কিন্তু কর্তামশাইয়ের জন্য আমার তরফ থেকে দেওয়া গিফটটাই আজকে আমি কিনতে যাব। আর তার আগে এই যে বেলের শরবতটাকে রেডি করে নিচ্ছি, আর তার সাথে একটু তরমুজও খাবো। তরমুজটাকেও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা তরমুজ আর ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, কী যে অপূর্ব লাগে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, আপনি যদি বেলের শরবতে মুখের স্বাদের গুরুত্ব দেন, তাহলে তো এর মধ্যে চিনি, লবণ, আবার অনেকে দেখি দুধও মিক্স করে, তো সেইভাবে খেতে পারেন। আর যদি গুণটাকে গুরুত্ব দেন, সেরকম আমরা শুধুমাত্র বেলের আমরা পুষ্টি গুণটাকে নিতে চাইছি, তো সেক্ষেত্রে না তো এর মধ্যে চিনি দিয়েছি, না তো নুন দিয়েছি, সামান্য জল দিয়ে শুধু গুলে নিয়েছি, শুধু এক্সট্রা দানার অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে এখন আমি তরমুজটাও কেটে নিচ্ছি। তো তরমুজের খোসাটাকে আগে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি খুব ভালো লেগে থাকে বা ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকেও একই কথা বলবো, যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো করতে পারেন। চলুন তাহলে এগুলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এসে গেছে আমরা একটা সোনার দোকানে, আর এখান থেকে একটা জিনিস নিয়ে নেব। আর কি কিনলাম পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরও একটি ভিডিওতে।